रुकिए, आप हमें ये खोलकर दिखा सकते हैं? मैं जान सकता हूँ यहाँ पर क्या हो रहा है। रिकॉर्डिंग बंद कीजिए। मैं गैर कानूनी जांच के मामले में सबूत के लिए रिकॉर्ड कर रहा हूँ। तू आखिर है कौन बे? लोग मुझे टेढ़ा वकील कहता है। নাম है কুজো। ওকে ভাই লোক, এই এপ্রিল মাসটা না ভাই তোমাদের সত্যি 3 পায়ে দাঁড় করিয়ে দেবে। তো শুরু করছি ভাই কোনো রকম দেরি না করে। আর প্রথমেই কথা বলি নেটফ্লিক্স নিয়ে। শুরুটা হবে 2 এপ্রিল থেকে, যেখানে তোমরা 4টে বড় কন্টেন্ট দেখতে পাবে আর সবগুলোই হিন্দিতে আসবে। প্রথম চাইনিজ ড্রামা আসবে যার নাম এজেন্ট ফ্রম অ্যাবাভ। এটা শুধু এই মাসের নয় ভাই, এই বছরের সবথেকে বড় ফ্যান্টাসি সিরিজ। দ্বিতীয়ত সেন্স অফ কাজো নামের জাপানিজ ড্রামা দেখতে পাবে তোমরা। তৃতীয়ত এক্সোকিটির সিজন 3ও আসছে 2 এপ্রিল। আর চতুর্থত র্যাম্পার্টস অফ আইস নামের একটা অ্যানিমে সিরিজ আসছে ভাই হিন্দিতে। এই সবগুলোর সবকটা এপিসোড তোমরা 2 এপ্রিলই দেখতে পেয়ে যাবে। এরপর কথা বলি 3 এপ্রিলের, যেখানে নেটফ্লিক্সে তোমরা দুটো বড় কন্টেন্ট দেখতে পাবে। প্রথমটা অবশ্যই ব্লাড হাউন্ডসের সিজন 2, যার সবকটা এপিসোড আই থিঙ্ক 7টা এপিসোড হতে চলেছে। তোমরা একসাথে দুপুর 12:30 সময় দেখতে পেয়ে যাবে। আর দ্বিতীয়টা হবে মামলা লিগ্যাল হের সিজন 2। ভাই এর প্রথম সিজনটা জাস্ট বওয়াল ছিল, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখো। আর সিজন 2টাও বেশ কড়াকড়ি লাগছে। তো 3 এপ্রিল তোমরা এই দুটোই দেখতে পাবে। 9 এপ্রিল তোমরা একটা তাইওয়ানিজ কন্টেন্ট দেখতে পাবে যার নাম দ্য মড বার্ন। এখন এটা হিন্দিতে আসবে কি আসবে না সেটা কনফার্ম নয়, হয়তো পরে গিয়ে কনফার্ম হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এটা আসছে। যাই হোক, এবার যদি 10 এপ্রিলের কথা বলি, যদি তোমরা শার্কস নিয়ে বানানো মুভি দেখতে পছন্দ করো, তবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে 10 এপ্রিল ট্রেস নামের একটা মুভি আসবে, যা হিন্দিতেও দেখতে পাবে, যার ট্রেলার একদম কড়াকড়ি ছিল। তোমরা এই ট্রেলারটা দেখে নিও, আমি কেন এটা মেনশন করেছি তোমরা আইডিয়া পেয়ে যাবে। 16 এপ্রিলের কথা বললে বিফের সিজন 2 তোমরা 16 এপ্রিল দেখতে পাবে। আর এর প্রথম সিজনটা ভাই জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। আশা করে চলছি যে সিজন 2তেও দারুণ কিছু মাল দেখতে পাবো। তোমরা যদি সিজন 1 না দেখে থাকো, তবে আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড, গিয়ে দেখে নাও, হিন্দিতে পেয়ে যাবে। আর সিজন 2ও হিন্দিতে আসছে। এরপর 18 এপ্রিল তোমরা একটা কি ড্রামা দেখতে পাবে যার নাম উই আর অল ট্রাইং হিয়ার। এই কি ড্রামাটা উইকলি বেসিসে আসবে। আর যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন এর হিন্দি ডাবিংয়ের কোনো কনফার্মেশন নেই, হয়তো পরে গিয়ে হয়ে যাবে। কিন্তু এর থেকে এগিয়ে গেলে আমাদের সেই বিজনেস প্রপোজালের হিরোর 22 এপ্রিল ওনারও একটা কি ড্রামা আসবে যার নাম সোল্ড আউট অন ইউ। এখন এটা উইকলি বেসিসে আসবে। আর নেটফ্লিক্স ইন্ডিয়াতে স্ট্রিম হবে কি হবে না তা আমি ভিডিও বানানোর সময় পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু হ্যাঁ নেটফ্লিক্সের রাইটস কিনেছে, তাই মোস্টলি তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখনও হিন্দি ডাবিংয়ের কোনো কনফার্মেশন নেই। বাট এর সাথে চান্স আছে যে কি জানি তোমরা হয়তো এটা হিন্দিতে দেখতে পেয়ে যেতে পারো, কারণ অ্যাক্টর খুবই পপুলার। তবে টেনশন নেওয়ার কিছু নেই, কারণ এরপরই তোমরা স্ট্রেঞ্জার থিংসের অ্যানিমে 23 এপ্রিল দেখতে পাবে। হ্যাঁ, এর ওপর একটা টিভি সিরিজ আসছে, একটা অ্যানিমেটেড ইউনিভার্স, একটা অ্যানিমেটেড সিরিজ আসছে যা তোমরা 23 এপ্রিল দেখতে পাবে, হিন্দি ডাবিংয়ে আসছে। বাট ব্লাড হাউন্ডসের পর ভাই 24 এপ্রিল আরও একটা বড় কাণ্ড হবে। মানে এই মাসে তোমরা আরও একটা বড় কে ড্রামা দেখতে পাবে যার নাম হতে চলেছে ইফ উইশেস কুড কিল ইউ। এটা এক ধরনের হরর থ্রিলার সিরিজ হবে, যেমনটা অল অফ আস আর ডেড ছিল। সেখানে জম্বিদের আতঙ্ক ছিল, এখানে একটা অ্যাপের মাধ্যমে ইচ্ছে পূরণের আতঙ্ক দেখতে পাবে তোমরা। এর যে 8টা এপিসোড হবে, দুপুর 12:30 সময় তোমরা নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে হিন্দি ডাবিংয়ে একসাথে দেখতে পাবে। বাট এখনই পালিয়ে যেও না। 27 এপ্রিল তোমরা আরও একটা জাপানিজ সিরিজ দেখতে পাবে, মানে জাপানিজ ড্রামা দেখতে পাবে হিন্দি ডাবিংয়ে, যার নাম স্ট্রেট 12, যার সিজন 1-এর সবকটা এপিসোড তোমরা 27 এপ্রিল দেখতে পেয়ে যাবে। আর এর ট্রেলার টিজার যাই এসছে তা জাস্ট কড়াকড়ি। আর এরপর এই মাসে তোমরা নেটফ্লিক্সের আরও একটা বড় সিরিজ দেখতে পাবে যার নাম ম্যান অন ফায়ার। হিন্দিতে এটাও তোমরা দেখতে পাবে। আর এর সিজনের সবকটা এপিসোড তোমরা একসাথেই দেখতে পাবে। বাকি আরও অনেক বড় বড় শোজ আর মুভিজ নেটফ্লিক্সে দেখতে পাবে তোমরা। এই যেগুলো মেইন বড় কন্টেন্ট ছিল, স্পেশালি কে ড্রামা, জাপানিজ ড্রামা আর চাইনিজ ড্রামা নিয়ে, সেগুলো তোমাদের বলে দিলাম।